বন্ধুরা, আমার হাতে যে পাতাটা আছে, আশা করি তোমরা সবাই এই পাতাটাকে চেনো। তবে কি নামে চেনো সেটা আমার জানা নেই। এই পাতাটাকে আমরা থানকুনি পাতা বলি। এই পাতাটার অনেক গুণ আছে, ওষুধি গুণাগুণ আছে। তো এই পাতাটা আগে ধানের জমির আলে কিংবা পুকুর পাড়ে প্রচুর হয়, কিন্তু এখন সেরকমভাবে দেখা যায় না। তো এটা আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি। এই যে ছোট আমার হাতে এইটুকুনি আটি দেখছো না, এরকম 4টে দিয়ে একটা আটি বানিয়েছে, তো 5 টাকা করে বিক্রি করছে। তো আমি 2 আটি কিনে নিয়ে এসেছি 10 টাকা দিয়ে। তো এটাকে আজকে আমি বাটা খাবো। এটা বাটা খেতে ভীষণ ভালো লাগে গরম ভাতের সাথে। অনেকে আবার এটাকে পেঁপে দিয়ে, আলু দিয়ে, তারপরে এটা দিয়ে পাতলা ঝোল করে কাঁচা লঙ্কা চিড়ে। যারা শরীর অসুস্থ আছে তারা যদি এই পাতাটা কাঁচা লঙ্কা চিড়ে, আদা বাটা দিয়ে, পেঁপে দিয়ে রান্না করে খায়, তাদের মুখে রুচি আসে। তো এটাকে আমি এখন বাটাই খাবো আমরা। তো বেছে নিচ্ছি ভালো করে। পাতার পেছনে না মাকড়সার অনেক জাল থাকে, সেগুলো ভালো করে বেছে নিতে হয়। তো এগুলো আমি বেছে বেছে নিচ্ছি। আবার অনেকে এটা যাদের পায়খানা হয়, সহজে কমতে চায় না, পাতলা পায়খানা বা পেট কামড়াচ্ছে, আমেশা আমেশা ভাব, এই পাতা কাঁচা তুলে যদি 6-7টা ভালো করে ধুয়ে দাঁত দিয়ে চিবিয়ে ভালো করে খেলে অন্তত আধা ঘন্টা কিংবা 10-15 মিনিট পর পর, যাদের আর কি বেশি 10-15 মিনিট পর পর এরকম 5-6টা করে পাতা চিবিয়ে খেলে একদম আমেশা ভাব কমে যায়, পাতলা পায়খানাও কমে যায়। এই পাতাটা ভীষণই উপকারী। তো আমি প্রথমে পাতাগুলোকে ভালো করে বেছে নিচ্ছি। যে পেছনের যে ডান্ডি আছে শক্ত, ওই ডান্ডিটাকে আমি ফেলে দিচ্ছি। ওটা নিলেও নেওয়া যায়, কিন্তু গোড়ার দিকটা তো আমি ফেলে দিচ্ছি, ওটা একটু শক্তই আছে। তো ওটাকে ফেলে আমি পাতাটাকে ভালো করে নিচ্ছি। এর গাছ দেয়নি, আমি অনেক বেছেছি যে দুটো একটা যদি আমি গাছ পাই লাগিয়ে দেবো। এর মানে শিকড় থাকলে লাগিয়ে দিলে বাড়িতে হয়ে যায়। জলাশয় জায়গায় একটু দেখে লাগালে বা ভালো করে জল ফল দিলে বেশ গাছ ভালো হয়। এগুলো এখন আগে মাঠে ঘাটে যেখানে সেখানে দেখা যেত, এখন কিন্তু এই গাছগুলো না একদমই দেখা যায় না, খুব কম দেখা যায়। আর এখন বাজার থেকে যে লোকটা নিয়ে এসছে বলছে কি, আমি নবদ্বীপ বেড়াতে গেছিলাম, আমি ওখান থেকে নিয়ে এসছি এগুলোকে তুলে মাঠ থেকে, তো আমি এটাকে বিক্রি করব এখন। তো উনি বলছে কি, আমি খাওয়ার জন্যই তুলেছি, তো অত তো খাওয়া যাবে না, তো আমি এখন কিছুটা বিক্রি করে দিচ্ছি, তাতে আমার কিছুটা পয়সা হবে। তো ওনাকে বলার পরে উনি দিল, উনি ব্যাগে করে আনছিল। তো আমি দেখলাম যে মাসিমা এই পাতাগুলো তুমি এতগুলো পাতা কি করবে? তো আমাকে বলছে তুমি কটা নেবে, কিন্তু এক আটি 5 টাকা করে দিতে হবে। বলছি ঠিক আছে তাহলে দিন। তো আমাকে 2 আটি দিল। তো আমি এখন শিলনোড়াটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। ধোয়ার পরে পাতাটা আমি শিলনোড়ার মধ্যে দিয়ে দেবো। দেওয়ার পর আমি 2টো কাঁচা লঙ্কা নেব, বেশি দেব না লঙ্কা, 2টোই দেব কাঁচা লঙ্কা। আর কটা রসুন ছুলে রেখেছি, এই রসুনের কোয়াগুলো আমি দিয়ে দেব। আমি এগুলো মুখের স্বাদের জন্য এভাবে করছি। আর কিছুটা কালো জিরে দিয়ে দেবো, এতে মানে খেতে বেশ ভালোই লাগবে, ওর জন্য আমি এটা দিচ্ছি। আর যারা মানে পায়খানা ভাব বা আমেশা ভাব, তারা এসব না দিয়ে খেতে হবে, এসব দিলে চলবে না। তো এগুলো আমি মুখের স্বাদের জন্যই এই দিচ্ছি, রসুন, কাঁচা লঙ্কা, কালো জিরে। তো এটাকে ভালো করে বেটে তারপরে আমি একটু নুন দিয়ে দেবো পরে। আগে একটা বাটা দিয়ে নিই, আমি অন্তত 3-4 বাটা দেবো। 3-4 বাটা দিলে পরে ভালো মিক্সড হবে, মিক্স করে বাটা হবে। পাতাগুলো একদমই নরম, অনায়াসে চাপ দিলেই মানে হয়ে যায়, ভালো পিষে যায়। তো আমার পাতাটা বাটা হয়ে গেছে। হয়নি মানে আমি আবার আরেকবার বাট দেবো, একটুখানি নুন দেবো এর মধ্যে, মানে যতটা স্বাদ অনুসারে নুন লাগে ততটা আমি একটুখানি নুন দিচ্ছি। এবার নুন দিয়ে আমি এটাকে ভালো করে বেটে নিচ্ছি। নুনটা দিলে ভালো আর কি মিক্সড হয়, মানে একটুও মানে একদম পুরো পিষে যায়, মানে একটুকু দানা ভাব থাকে না।
পাতাটাকে আমি ভালো করে বেটে নিয়েছি। দেখলাম আরেকটা বাটা লাগবে, যে আরেকটা বাটা দিলে মনে হয় ভালো হবে, তো আরেকবার আমি বেটে নিলাম। আর বাটবো না, বাটা হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে একটুখানি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তো এটাকে আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব। মাখা হয়ে গেছে, এবার আমি বাটিতে তুলে নিচ্ছি। এ দেখো কতটা হয়েছে, একটুখানি হয়ে গেছে। তো আমি এখানে গরম গরম ভাত নিয়েছি, ভাতের সাথে একটু ডাল নিয়েছি আর ওই বাটাটা নিয়েছি। তো আমি প্রথমে বাটাটা দিয়ে খাবো। বেশ খেতে বেশ ভীষণ ভালো লাগছে এটাকে দিয়ে খেতে। তো আমার আগে যারা খেয়েছে তারা বলছে বা হেভি সুন্দর টেস্ট হয়েছে। তো সবার পরে এবার আমি খাচ্ছি, খেয়ে দেখছি। তো ভীষণই ভালো লাগছে, আপনারা একবার